এর কাছে ফরিয়াদ করতেছি দেশনেত্রী বেগম মরহুমা খালেদা জিয়া, শহীদ জিয়াউর রহমান এবং দেশনায়ক জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমরা এখানে মোনাজাত করেছি। ইতিমধ্যে আপনারা জানেন বাংলাদেশের যে বিগত দিনে 17 বছর মানুষ ভোটার অধিকার থেকে বঞ্চিত হয়েছিল, মানুষ তাদের কথাবার্তা চলাফেরা অধিকার থেকে বঞ্চিত হয়েছিল, তার ধারাবাহিকতায় 5ই আগস্ট বাংলাদেশের বাংলাদেশের ছাত্র জনতা সহ সাধারণ মানুষের গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা খুঁজে পেয়েছিলাম দ্বিতীয় স্বাধীন। কিন্তু স্বাধীন দেশ বললে হবে না, স্বাধীন দেশ বলাটি সহজ, কিন্তু স্বাধীন দেশ হিসাবে চলাফেরা অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে। আমি মনে করি আমাদের সাধারণ জনগণ থেকে নিয়ে প্রত্যেকটি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হতে হবে, না হলে বাংলাদেশে আবারও একটি বিশৃঙ্খল হিসেবে বিগত দিনের মতো কারাগারে পরিণত হবে। 5ই আগস্ট যেভাবে বাংলাদেশের গণঅভ্যুত্থান হয়েছিল, আবার এই গণঅভ্যুত্থানের মুখোমুখি হতে হবে। আমরা সবাই ভেদাভেদ বলে 12 তারিখ এই বাংলাদেশের যেভাবে দেশনায়ক তারেক রহমান বিগত দিনে 17 বছর আমাদের পাশে যুক্তরাজ্য থেকে উনি নিরীহভাবে বাংলাদেশের মায়া ছেড়ে বিদেশের মাটিতে ভূমিকা রেখেছিলেন, নেতৃত্ব দিয়ে গিয়েছিলেন। আশা করি যে বাংলাদেশের জনগণ 12ই ফেব্রুয়ারি তাদের ভোটের মাধ্যমে আবারও গণতন্ত্র ফিরিয়ে আনবে। তাদের ভোটের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে নির্বাচিত করবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব দেবে। উনি বাংলাদেশের মানুষের মুখে, সাধারণ মানুষের মুখে হাসি ফুটাবেন বলে আমরা বিশ্বাস করি। আসুন আমরা 12ই ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে নীরব প্রতিবাদ জানাই। ভোটের মাধ্যমে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দানের শীষকে জয় করে তাদেরকে ক্ষমতা দিয়ে আমরা বাংলাদেশের শান্তি ফিরিয়ে আনি এবং বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। সেই সাথে সাথে সবারই ভোটের অধিকারকে ফিরিয়ে আনতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে এখানে সমাপ্তি করছি। জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জিন্দাবাদ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী মরহুমা খালেদা জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ।